বাংলার ভোটের আসল খেলা কি? হিংসা, ভয় নাকি পরিবর্তনের ঝড়? হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় সাথী, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব বাংলার ভোটের আসল খেলা কি হচ্ছে। আপনি টিভিতে যা দেখছেন, ইউটিউবে যা দেখছেন, সেটা কি পুরো সত্যি, নাকি এর পেছনে চলছে আরো বড় কোনো খেলা? আজ আমি আপনাকে আইন, বাস্তব এবং রাজনৈতিক বিশ্লেষণ, এই তিনটা মিলিয়ে পুরো চিত্রটা বুঝিয়ে দেব। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা দেখার ব্যবস্থা করে দিলে উপকৃত হই। দেখুন, এই ভিডিও দেখার পর, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও দেখার পর আপনার ভোট দেওয়ার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ভোটের বাস্তব চিত্র, বন্ধুরা, প্রথমেই আমরা বাস্তবটা বুঝে নিই। এইবার পশ্চিমবঙ্গের ভোটে 90% বেশি ভোটিং হয়েছে অনেক জায়গায়, প্রথম দফায়। এটা কি সাধারণ ব্যাপার? না। এর মানে কি? এর মানে মানুষ চুপ করে বসে নেই, মানুষ সিদ্ধান্ত নিতে বেরিয়ে পড়েছে। গ্রামে, শহরে, বস্তিতে, অ্যাপার্টমেন্টে, সব জায়গায় মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে। এবারের গণতন্ত্রের জেগে ওঠা দেখে মনে হয়েছে আমরা সত্যি সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আপনি ভাবুন, এই গরমে, এই চাপের মধ্যে মানুষ যদি 90% ভোট দেয়, তাহলে বোঝা যায় এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, এটা মুড অফ দ্য পিপল। এখন প্রশ্ন, এই মুডটা কিসের মুড? পরিবর্তন নাকি আবার আগের সরকার? এই উত্তরটাই নির্ধারণ করবে বাংলার ভবিষ্যৎ। হিংসা, মিথ না বাস্তব? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেখুন, বাংলার ভোট কি শান্তিপূর্ণ? টিভি খুললেই আপনি দেখছেন হিংসা, মারামারি, বোমা, দখল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি পুরো সত্যি নাকি বাড়িয়ে বলা? বন্ধুরা, আমি স্পষ্ট করে বলছি, কিছু কথা বলা হয় না, কিন্তু বাংলার ভোটে হিংসা একটা বাস্তব ফ্যাক্ট। মুর্শিদাবাদ, নন্দীগ্রাম, বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর এসেছে, পাথর ছোড়া, বোমাবাজি, এই অভিযোগও উঠেছে। কিন্তু সব জায়গায় কি এমন হচ্ছে? কিছু জায়গায় হচ্ছে, অবশ্যই, মেনে নেওয়ার অবকাশ নেই, কিন্তু সেটাকে মিডিয়া অ্যাম্প্লিফাই করছে। আইনের দৃষ্টিতে দেখলে, যদি কোনো ভোটারকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হয়, সেটা রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট অনুযায়ী অপরাধ। আইপিসি বিএনএস অনুযায়ী ক্রিমিনাল, ইন্টিমিডেশনস, আনলফুল অ্যাসেম্বলি, সবই প্রযোজ্য। কিন্তু বাস্তব কি? গ্রাউন্ড লেভেলে অনেক সময় মানুষ অভিযোগই করে না। আপনার ভোটটা আরেকজন দিয়ে দিয়েছে, আপনি অভিযোগ না করে চুপচাপ বাড়িতে চলে এলেন, মাংস ভাত খাচ্ছেন। এটাই হয় বাস্তব। আমাদের অধিকারের জন্য আমাদের লড়াই করার সময় নেই। কারণ আরো একটা কারণ আছে, যে ভয় আছে। কেন্দ্রীয় বাহিনী কেন? এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত কেন্দ্রীয় বাহিনী কেন? আপনি দেখছেন সিআরপিএফ, বিএসএফ, সিএএসএফ সব ডিপ্লয়েড কেন? সরকার নিজেই বলছে ভোট দিন ভয় ছাড়া। তারপরেও কেন 60 দিন বাহিনী থাকবে? ভোট চলে যাওয়ার পরও 2 মাস এই কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে। এখন লজিক্যালি ভাবুন তো, এই পরিস্থিতি একদম শান্ত হতো? তাও যদি পরিস্থিতি একদম শান্ত হতো, তাহলে কি এত বাহিনী প্রয়োজন হতো? আমরা পূর্ব নির্বাচনগুলোতে কি অভিজ্ঞতা প্রাপ্ত হয়েছি? আমি তো ছোটবেলা থেকে দেখে এসছি। আমরা যেহেতু জনসংঘ পরিবার, মানে বাবা জনসংঘ করতেন, সেই হিসেবে একটা ওদিকে ট্রেন্ড। তো আমাদের বাড়ির অনেকেরই ভোট সিপিএম এর লোক দিয়ে দিত, দিয়ে এসে গন্ডগোল, মারদাঙ্গা, এইসব অশান্তি,
তুমুলে ছিল। এই পরিস্থিতি যেটা আজ থেকে 50 বছর আগে ছিল, সেটা তার রূপ বদলেছে কিন্তু গুণ বদলায়নি। 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচন, 2016-র নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, যে নির্বাচনই আসে আমরা দেখি বাংলার কোনো না কোনো মায়ের কোল খালি হয়। কোথাও না কোথাও খুন জখম হচ্ছে, কেউ না কেউ কাউকে না কাউকে গিয়ে মারছে, শাসাচ্ছে, থ্রেট দিচ্ছে, ধমকাচ্ছে, ভোট চুরিও করে দিচ্ছে। তো এইবার এতদিন যা হয়ে এসছে এবার আর হবে না। কেন? আর্মি, 1.5 লক্ষ আর্মি নেমেছে পশ্চিমবাংলায় ভোট করাতে। উল্টো পাল্টা হলে ওইটা খুলে নেবে, সেটা আর ভাষায় বললাম না। দিচ্ছেও, কিচ্ছু করার নেই। অসভ্য অভব্য জনতা হলে ডান্ডাই শেষ আশ্রয়। যাই হোক, আর্মি আসার মানেই সিচুয়েশন সেন্সিটিভ এমনটা নয়। আইনের ভাষায় প্রিভেন্টিভ ডিপ্লয়মেন্ট, মানে ঘটনার আগে কন্ট্রোল। এটা খুব দরকার ছিল পশ্চিমবঙ্গের ইলেকশনের জন্য, এবং এটা যে স্বরাষ্ট্র দপ্তর ফিল করেছে এবং নির্বাচন কমিশনটা যে অনুভব করেছে, তার জন্য তাদেরকে সহস্র কোটি ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের এখানে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায় না, ভোট দিতে যেতে চায় না। তাই ভোট দিতে দেওয়ার সুরক্ষাটা পেলে সঠিক ক্যান্ডিডেট নিশ্চয়ই নির্বাচিত হবে। নিশ্চয়ই লোকে 9 পাস 8 পাস লোকদের ভোট দিয়ে বিধানসভায় পাঠানোর মূর্খতা দেখাবে না। তাই আশা করি গণদেবতার আশীর্বাদে বাংলা থেকে এই চোরদের সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে এবং শ্রীরামের সরকার আসবে। জয় শ্রীরাম বলবে আর কাজ করবে। আসল উন্নয়ন, টুপি পরানো উন্নয়ন নয়, যেটা সারা দেশে হয়ে চলেছে। আমরা ডেভেলপমেন্ট করছি, ওয়েলফেয়ার স্কিম দিয়েছি, বিজেপি বলছে ল অ্যান্ড অর্ডার খারাপ, করাপশন হয়েছে, চেঞ্জ দরকার। এখন আপনি ভাবুন তো, ভোটার কি দেখে ভোট দিচ্ছে? নিজের লাভ, নিরাপত্তা, ভবিষ্যৎ কি দেখছে? এই তিনটের ব্যালেন্সে ভোট নির্ধারণ হবে। নিজের লাভ দেখছে, এই কালকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পাবো, এটাই প্রফিট, নাকি নিরাপত্তা দেখছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবার এরপরে অন্য স্টেটে গিয়ে বাড়ি খুঁজে বেড়াতে হবে না তো, উদ্বাস্তু হয়ে যাবো না তো? ভবিষ্যৎ কি ভবিষ্যৎ? আমি ভাণ্ডার পাচ্ছি, আমার ছেলেও মেয়েও ভাণ্ডার পাবে, ছেলেও ভাতা পাবে, এটা ফিউচার যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই, কর্ম নেই, বলছে চপ ভাজো। এরকম চপ ভাজা ব্যবসাটা মোটেও খারাপ ব্যবসা নয়, তাই বলো সবাই চপ ভাজবে? হ্যাঁ, আমার বাড়ির আপনার বাড়ির ছেলেটা মাস্টার্স ডিগ্রি করে চপ ভাজবে? চপ ভাজার জন্য সে পড়াশুনো করে সে একটা স্বপ্ন নিয়ে এগিয়েছে, স্বপ্ন ছিল রাজ্য সরকারের চাকরি করবে, বলছে চপ ভাজো। সব হাস্যকর ব্যাপার স্যাপার না? তাই বন্ধুরা, এখন আসি নন্দীগ্রাম। নন্দীগ্রাম শুধু একটা কনস্টিটুয়েন্সি না, এটা বাংলার রাজনীতির একটা হার্টবিট। 2007 সালে এখান থেকেই আন্দোলন শুরু হয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, আজ আবার সেই নন্দীগ্রামেই লড়াই। যদি নন্দীগ্রাম হারায়, সিম্বলিক ইম্প্যাক্ট হিউজ পরিমাণে ধাক্কা খাবে। যদি জেতে, কনফিডেন্স বুস্ট করবে। তাই আমি বলছি যে নন্দীগ্রাম ক্ষমতা দিয়েছে, সেই নন্দীগ্রাম ক্ষমতা কেড়ে নিতেও পারে। ইভেন গতবার তো আমরা তাই দেখলাম, এবারে আশা করি ব্যবধানটা অনেকটাই বেশি হবে। ন্যারেটিভ ওয়ার চলছে, টিএমসি বলছে বিজেপি থ্রেট কালচার আনছে, আর বিজেপি বলছে টিএমসি হিংসা করছে। সত্যি কোথায়? সত্যি মাঝখানে। আজকের রাজনীতি ফ্যাক্ট দিয়ে না, ন্যারেটিভ দিয়ে যেতে হয়। আপনি যা শুনবেন তাই বিশ্বাস করবেন, ঠিক না বেঠিক?
আর সেই বিশ্বাসেই ভোটে পরিণত হবে। ঠিক না ঠিক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কটা মানুষ আছে বলুন তো একটা কথা শুনে গোড়ায় গিয়ে খোঁজে যে এটা উনি ঠিক বললেন কিনা? আমি একটা কেস বলছি, সুপ্রিম কোর্ট থেকে এই যে চাকরি বাতিলের ফাইনাল ডিসিশনটাকে রিজেক্ট করে দিল, যার জন্য পিসি ধর্নায় বসেছিল। যেদিন সুপ্রিম কোর্ট ফাইনালি রিজেক্ট করলো ওই দিন দেখলেন ধর্না মঞ্চ থেকে কেমন ছুটে পালালো, আর গিয়ে কি বললো, সুপ্রিম কোর্টে আমাদের অনেক নৈতিক জয় হয়েছে। কিসের জয় হয়েছে? সুপ্রিম কোর্টের পুরো ভার্ডিক্টটাই ছিল এদের এগেনস্টে। আর এদের যারা সাপোর্টার্স আছেন তারা ভাবছে না না উনি যখন বলেছেন ঠিকই বলেছেন। উনি মিথ্যে দিয়ে আপনাদের মাথায় টুপি পরে পড়াচ্ছেন, এবং আজ থেকে পড়াচ্ছেন না, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। নিজেদের আঁখের গুছিয়ে বসে আছেন। 38টা প্লট, এবং প্রতিটাই দুর্মূল্য প্লট। এত কোটি কোটি টাকা এরা কোথা থেকে পায় বলুন তো? বাড়িতে চলন্ত সিঁড়ি লাগায়। এদের কথা ছেড়ে দিন, এদের যারা নেতা সাইকেলে করে দুধ দিয়ে বেড়াতো লোকের বাড়ি বাড়ি, ক্লাস 9 পাস, নাম বলছি না, এটা হচ্ছে ক্লাস, সেই লোকটা এমএলএ, এবারও টিকিট পেয়েছে। আমরা যদি রাজনীতিতে এডুকেটেড লোকদের না এনে এইসব গন্ড মূর্খ চোরগুলোকে আনি, তাহলে আমাদের দেশ কিভাবে ডেভেলপ করবে? রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় আসে, যেটা তৃণমূল কংগ্রেস করে এসছে, সরকার চালাচ্ছে আবার নিজেই দেশের মানুষকে লুটে বেড়াচ্ছে, নানান দিক দিয়ে লুটছে। ইলেকট্রিসিটিতে লুটছে, গ্যাস সিলিন্ডারে লুটছে, পেট্রোলের দামে লুটছে। দিল্লির দেওয়া বাড়ি, সেন্ট্রালের দেওয়া বাড়িকে নিজের বাংলার বাড়ি বলে চালাতে গিয়ে জোচ্চুরি ধরা পড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা আর কত এই জোচ্চোরদের টলারেট করবেন? আই ডোন্ট নো, বাট আমার মনে হয় নিডস এ চেঞ্জ। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হওয়াটাই বাংলার সৌভাগ্য। এই ইলেকশন একতরফা না, নাইফ এজ ইলেকশন হচ্ছে। বন্ধুরা, আজ বাংলার মানুষ ঠিক করবে ভয় না স্বাধীনতা, পুরানো না নতুন, স্থিতি না পরিবর্তন। আপনার ভোট আপনার অধিকার, আর সেই অধিকার ব্যবহার করতেই হবে। শেষ কথা বলবো, কিছু কথা বলা হয় না কিন্তু বোঝা যায়। আপনি কি মনে করেন এই ইলেকশন কাদের জেতা উচিত? কারা জিতবে? কে কটা আসন পাবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের ঊর্জা বাড়ায়, আমাদেরকে এক্সাইটেড করে দেয় আবার নেক্সট একটা ভালো ভিডিও বানানোর জন্য। বেশি বড় ভিডিও তো আমি বানাই না, আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, সেখানেই আমি বানাই। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।